ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে অত্যন্ত ভালো অবস্থা রাখছেন, আল্লাহ শুকরিয়া। কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে একটা ছোট বাচ্চারে নিয়ে এমো যে বাচ্চাটারে দেখলে আপনারা কষ্ট পাইবা, মানে কষ্টটা পাইবা যে এতটা কষ্ট পাইবা যে আপনার বাবা আপনার নিজের বাচ্চাটা দিন কত কষ্ট পায়। আজকে আমরা একটা রোগীর প্রতিবেদন করাতেছি, আপনারা আমরা দেখাইমু এবং আপনার কাছে অনুরোধ থাকবো আপনার অবস্থান থেকে এই বেবিটার এই বাচ্চাটার আপনার সাহায্য করবা। আইন আমরা বাচ্চাটার আপনারা দেখাই। সালাম আলাইকুম। আমালাই দোয়া করবা। আমার লাগি দোয়া করবা। আইন বেমার। আমি হ্যাঁ, কই? বেমার। ডাক্তারে কিতা কইছে তোমারে? ডাক্তারে কিটা কইছে? ইব্রাহিম, তুমি বেশাইয়া ঔষধ খাইয়া, ভাত খাইয়া, চা খাইয়া, আব্বুর কথা শুনিয়া কান্দিও না। ভিউয়ার্স, আমি যার কথা কইছিলাম ইব্রাহিম, এই সেই ইব্রাহিম। ইব্রাহিম, তোমার কি হইছে বাবা কইছেন তুমি? আমার কিডনির সমস্যা। কিডনির সমস্যা ছিল নানি? কতদিন ধরে তোমার কিডনির সমস্যা? 3 বছর। 3 বছর নানি। তুমি ওষুধ খাওনি? ওষুধ খেয়ে তোমার ওষুধ কমেনি? ডাক্তারে কিতা কইছে তোমারে? ডাক্তারে কইছে ইব্রাহিম তুমি কান্দিও না, বাইরে গিয়া নিরাই চলিও নিও, আব্বার আম্মার কথা নিও নানি। ভিউয়ার্স, ইব্রাহিমর বয়স মাত্র 7 বছর, কিন্তু আপনারা বিশ্বাস করতে না, ইব্রাহিমের যা বুঝে আপনার আমার মতন বয়স্ক অনেকেও বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা তারা অনেক বুঝ দিয়েছেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করে। ইব্রাহিম গত 3.5 বছর ধরিয়া কিডনি সিরোসিস রোগে আক্রান্ত, তার ওজন প্রস্রাবর লগে প্রোটিন যায়। এই ব্যাপারে ইব্রাহিমর আব্বা বাবা কতদিন ধরে ইব্রাহিম অসুস্থ এবং ব্যাপারে সংক্ষিপ্ত আমরা দর্শকের কিছু কইবানি। আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিমের বাবা। আসলে বলতে 3.5 বছর, যখন বয়স 3.5 বছর হয় তখন আমি যেতে গিয়ে তখন বুঝলাম যে তার কিডনির সমস্যা, মানে সমস্যা কি তার ফুলে গেছিলো। তখন আমি হসপিটালে যাওয়ার পরে ডাক্তারে ইয়া দিলা যে তার যখন মানে কিডনির সমস্যা যেটা মানে প্রোটিন লিক করে পেশাবের সাথে। যাই হোক, আমি তো 3.5 বছর চালাইছি বা চালাইলাম। এখন প্রতি মাসও যে ওষুধটা যারা যারা লাগে আর কি থাকি, বা হসপিটালে গেলে 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 35 দিন, মিনিমাম 15 থেকে 35 দিন পর্যন্ত আপনি হসপিটালে থাকুন তারে লইয়া। টাকা লাগে। কোন হসপিটাল, সরকারি না সরকারি বেসরকারি? ওসমানী মেডিকেল ওসমানী মেডিকেল কলেজ। কলেজ। প্রতিবার কত টাকার মতন খরচ হয়? প্রতিবার যে সময় যাই আমরা, যখন লম্বা টাইম, যেমন 1 মাস 5 দিন ছিলাম, তখন দিয়েছিলাম আমরা 75,000 75,000 টাকা। 70,000 টাকা। আচ্ছা যাও, দামি দামি ইঞ্জেকশন দেওয়া যায় 8,000, 8,500, 10,000 টাকা। নিম্ন পর্যায়ে তার ইঞ্জেকশনের দাম 13 টাকা পর্যন্ত আছে। প্রতি মাসও গেলে বা 2 মাস 1 মাস গেলে কোনো মাসে 2বার লইয়া যাওয়া লাগে। আমরা আপনার ছেলে ইব্রাহিমের অসুস্থতার খবর পেয়ে আইছি। আমরা সম্মানিত দর্শক, অনেক দেশ বিদেশে অনেক দর্শক আছেন, যেহেতু আপনি কাদিপুরের মানুষ, তারাও কাদিপুর গ্রামের নামটা যেন কিতা? হোসেনপুর গ্রাম। হোসেনপুর, কাদিপুর ও হোসেনপুর গ্রামের ইব্রাহিম, স্পেশালি এই গ্রামের সন্তান। আমি জানি দেশের বাইরে এবং দেশে অনেকে অনেক স্টাবলিশড অবস্থার মধ্যে আছে। আমরাও ছোটো ভাই বা বাতিদা ইব্রাহিম তার সুস্থতার লাগিয়া আমরা এই গ্রাম সহ আমরা কুলোরাবাসী দেশি প্রবাসী উদ্দেশ্যে আপনার কিছু কর আসেনি? আপনার কইল আমার কিছু করার নাই। যদি আপনারা আমার বাচ্চার ছাইয়া মুখের ছাইয়া যদি আপনারা সাহায্য দিতে চান, আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, আমি আর পারি আর না, যে খরচটা আমি আর বহন করতে পারতেছি না। মানে এটা তো সম্ভব নয়। আপনারা ধরুন 10 লাঠি আর একের মধ্যে আপনি জানেন আপনার এই গ্রামের সন্তান হেলাল ফাউন্ডেশনের হেলাল মামা, যারা আমি সদ্য মামা হিসেবে জানি, উনি কিন্তু আপনার ছেলে ইব্রাহিমের অসুস্থতার খবর পাইছেন এবং হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার বড় মামা যেটা জামাল মামা আইছেন, জামাল মামা হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার ছেলে অসুস্থতার লাগে সামান্য কিছু সাহায্য করবা। আপনি একটু দয়া করে এই সহযোগিতা এবং উপহারটা গ্রহণ করুক এবং আর এরপর আপনার কিছু করেছেন। মামা প্লিজ আপনি সামনে হেলাল ভাইয়ের সাহায্য সুবিধা তো আমার বহুত আগেও হচ্ছে। হেলাল ভাই তো বহুত আগ থেকে সাহায্য সুবিধা খরচ করি আইরা, আমার প্রায় 2 বছর আগ থেকে তার সাহায্য সুবিধা সবসময় করি আইরা। তখন আমার বলছেন যে রহিম তোমার বাচ্চার আমি একটা করে দেখতে হইতে পারিনি বা সবার হাতে আমি সাহায্য হইতে পারিনি, আর যদি হয় 10 লাঠি রহিম আর এখন পূজা যদি সবের সাহায্য সুবিধা করেন তো শুকুর আলহামদুলিল্লাহ, ভালো ঠিক আছে, অসুবিধা নাই ভাই। মামা আপনি কিছু কইবানি আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে? হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে হেলালের বড় ভাই আমি আমরা একটা সামান্য সহযোগিতা করি আর একটু সাহায্য করি। ভিউয়ার্স, আসলে সাহায্য বড় কথা না, আমরা যদি প্রত্যেকে ইব্রাহিম সহ যারা অসুস্থ আছে তারা রোগীর পাশে যদি দাঁড়াই। আসলে ইব্রাহিমের বয়স মাত্র 7 বছর, 3.5 বছর ধরে কিডনি সিরোসিসে আক্রান্ত আছে। দেখুন ইব্রাহিম এটার ভিত্তিতে কিতা আছে কিন্তু জানে না, কিন্তু এটা জানে ইব্রাহিমের যেটা তার সহযোগিতার কাজে লাগে। ইব্রাহিম বাবা তুমি কুচ্ছু কইবানি, একটু জোরে কোসেন সবর উদ্দেশ্যে, তুমি কিতা খাইবা বা কিতা না একটু কোসেন, জোরে কোসেন সবরে সালাম দিয়া কোসেন ইব্রাহিম। সালাম করো। সালাম আলাইকুম। আমালাই দোয়া করবা। আমার লাগি দোয়া করবা।
আইন বেমার আমি হ্যাঁ, কই? বেমার ডাক্তারে কিতা কইছে তোমারে? ডাক্তারে কিতা কইছে? ইব্রাহিম তুমি বেশাইয়া ঔষধ খাইয়া ভাত খাইয়া চা খাইয়া আব্বুর কথা শুনিয়া কান্দিও না ভিউয়ার্স, ডাক্তার সাহেব ইব্রাহিমের কোশ্চেন ভাত খাইও, আব্বু আম্মার কথা না। আসলে ইব্রাহিম মাত্র জাস্ট তার মাত্র ব্রণ হয়েছে, ব্রণ 7 বছর হয়েছে, বাকিটা জীবন ইব্রাহিম সুস্থ থাকুক, ভালো থাকুক। হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য একটা সহযোগিতা এই গ্রামের হুসেনপুর কাদিপুর ইউনিয়নের মধ্যে অন্যতম একটা প্রসিদ্ধ এবং সুপরিচিত গ্রাম হুসেনপুর সহ যারা আছেন কাদিপুর ইউনিয়নের সম্মানিত ভাই যারা দেশ প্রবাসী যারা এবং দেশ বিদেশে যারা আছেন, আপনারা সাধ্য এবং সহযোগিতা করবা আপনারা এই ইব্রাহিম সুস্থতা লাগে। সাথে আমরা ইব্রাহিমের পরিবারের মোবাইল নাম্বার দিব, আপনারা সরাসরি তার লগে যোগাযোগ করবা। সবাই অসংখ্য ধন্যবাদ।